আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দুটি কথা বলার জন্য আসলাম। তো আজকের বিষয় হলো ইংল্যান্ডে বা ইউরোপে যারা আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান বা খুব আগ্রহ যাদের, প্রবল আগ্রহ, তাদের উদ্দেশ্যে দুটি কথা। দেখেন, পড়াশোনার জন্য ইউরোপ আমেরিকা নিঃসন্দেহে ভালো, এতে কোনো ডাউট নাই। কিন্তু দুটি কথা বলতেই হয়। তো যেটা হলো যে আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে ইউরোপ বা আমেরিকা আসার চেষ্টা করি, তাদের উদ্দেশ্যে মূলত কথা। তো যাই হোক, যেভাবে হোক তারা যদি ভিসাটা ম্যানেজ করতে পারে, চলে আসার পরেই কিন্তু ওই মিডল ক্লাস ফ্যামিলির থেকে তার বাবা মারা বা ফ্যামিলির আত্মীয় স্বজন অনেক সময় এক্সপেক্ট করে যে ইউরোপ থেকে বা ইংল্যান্ড থেকে কিছু সাপোর্ট দেওয়া হবে, মানে টাকা পাঠানো হবে। আসলে এইটা একদমই অসম্ভব আমার কাছে মনে হয়। কারণ স্টুডেন্ট ভিসা এসে আমি ইংল্যান্ডের কথাই বলি, আপনার এখানে থাকা, খাওয়া, টিউশন ফি সব মিলে সারভাইভ করা ভেরি ডিফিকাল্ট। আবার এই সব কিছু এক্সপেন্স বাদ দিয়ে আপনি দেশে যে টাকা পাঠাবে সেটা একেবারেই অসম্ভব। দুই একজন যদিও পারে, সেটা কিভাবে পারে আমি জানি না, কিন্তু বাট বেশিরভাগ ক্ষেত্রেই এটা একদম কোয়াইট ইম্পসিবল। কারণ ইউনিভার্সিটি টিউশন ফি দিয়ে, থাকা খাওয়া খরচ বাদ দিয়ে সে আবার দেশে টাকা পাঠাবে, এটা একদমই অসম্ভব। কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির অনেক বাবা মা বা আত্মীয় স্বজন আশা করে তাদের সন্তান বা তাদের ছেলে টাকা পয়সা ইংল্যান্ড থেকে পাঠাবে, বাট এটা সম্ভব না। যারা এরকম চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য মূলত এটা আমি একটা পরামর্শই বলতে পারেন। আসবেন অবশ্যই, কিন্তু বাট বুঝে শুনে আসবেন। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু দেশ থেকে টিউশন ফি বা থাকা খাওয়ার খরচ নিয়ে এসে এখানে খুব ভালো মতো লাইফ লিড করে। বাট মিডল ক্লাস ফ্যামিলিদের এটা অনেকবার ভেবেচিন্তে আসতে হবে। আপনারা বুঝে শুনে বা ফ্যামিলি সাপোর্ট কতটুকু পাবেন বা না দিলে চলতে পারবেন কি না, এই সমস্ত ক্যালকুলেশন করে তারপর এখানে আসবেন। তো আমার এই ভিডিওতে যদি কোনো রকম কথা বলায় ভুল হয়ে থাকে, মেহরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ওয়েদারটা ভালোই। তো আমি অবশ্য ইংল্যান্ডে এসেছি স্টুডেন্ট ভিসা নিয়ে না, আমার এখানে এটা হলো জব ভিসা। তো আমি এখানে দেখছি, অনেককেই দেখছি যে খুব সার্ভাইভ করে। বিশেষ করে লিভিং কস্ট ভেরি হাই। এই সামার আসারতেই গাছে গাছে নতুন পাতা চলে আসছে, দেখেন প্রত্যেকটা গাছে পাতা চলে আসছে, আর খুব নিট অ্যান্ড ক্লিন। ধুলো বলি নাই বললেই চলে। তো সাবধান সবাই, আমি বেশ কয়েকবার বলেছি, খুব মানে ক্যালকুলেশন করে আপনাদেরকে আসতে হবে। আমরা যারা মধ্যবিত্ত ঘরের ভাই বোনেরা আছি, তাদের কিন্তু খুব সাবধান করে আসতে হবে, ক্যালকুলেশন করে আসতে হবে। তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে থাকে, কমেন্টস করতে পারেন। নতুন কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো কাজ শেষ করে আমি এখন মূলত বাসায় যাচ্ছি, যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকেই কিন্তু আবার এইটাও আছে আপনার, যে বা দেখা গেলো যে বিদেশে আসার জন্য বা ইংল্যান্ডে ইউরোপে আমেরিকায় আসার জন্য আপনার যারা স্টুডেন্ট প্রচণ্ড আগ্রহের কারণে বাবা মার সাথে অনেক সময় রুড বিহেভ করে থাকে। এটাও আমি দেখেছি যে সে আসবে, বাট তাকে এটা রিয়েলাইজ করতে হবে
যেখানে কিন্তু লিভিং কস্ট অনেক হাই। বাবা মার যদি ক্যাপাসিটি থাকে দেন তখনই আসা সম্ভব, আদারওয়াইজ এখানে আসাটা একদম যুক্তিযুক্ত না আমার কাছে মনে হয়। নিঃসন্দেহে ইউরোপ সুন্দর। আজকে সানডে ছিল যার কারণে তো আমি এখন আন্ডারগ্রাউন্ডে যাব। আমার বাসায় যেতে হয় দুটা ট্রেন নিয়ে। দেখেন এখান থেকে কিন্তু অনেক নিচে, বেশ নিচে আন্ডারগ্রাউন্ড ট্রেন। আর ইংল্যান্ডের এই টিউবটা মোটামুটি সব জায়গায় আছে। ইংল্যান্ডের সার্ভিস যথেষ্ট ভালো, একদম অন টাইমে কিন্তু ট্রেনগুলি আসে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।